আচ্ছা, আমাদের কাছে দেখেন যে অঙ্কটা আছে। 7 নাম্বার বলছে আলম ট্রেডিং কোম্পানি চায়না থেকে 600 পিস মোবাইল সেট আমদানি করে, যার C&F ভ্যালু 1800 টাকা। প্রতি সেট কোম্পানি বীমা খরচ করেন CF&F ভ্যালুর 1%। এই আমদানির উপর কর কর্তৃপক্ষ 60% আমদানি শুল্ক আরোপ করে। ভ্যাট 15%, সাপ্লিমেন্টারি শুল্ক 10%, অগ্রিম আয়কর 2.5%, ভৌত অবকাঠামো সারচার্জ 2.5%। সকল কর ও ভ্যাট সহ প্রতিটি মোবাইল সেটের ব্যয় নির্ণয় করো। এটা আপনাকে ক্যালকুলেশন করতে বলছে। তাহলে দেখেন, এটা যখন আপনি ক্যালকুলেশন করছেন, আপনাকে কি বলছে যে সকল কর ও ভ্যাট সহ প্রতিটি মোবাইল সেটের ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা টেবিল তৈরি করছি। দেখেন, সকল কর ও ভ্যাট সহ প্রতিটি সেটের মূল্য বিবরণ টাকা টাকা দিয়ে আমরা একটা ছক তৈরি করলাম। প্রথমে দেখেন আমাদের বলছে যে 600 টাকা, প্রত্যেকটির দাম হচ্ছে 600 পিস, প্রত্যেকটির দাম 1800 টাকা। তাহলে এই যে 600 টাকা, প্রত্যেক দিন 1800 টাকা, 10,80,000 টাকা। পরবর্তী বলছে প্রতি সেট কোম্পানির বীমা খরচ CNF ভ্যালুর 1%। তাহলে CNF ভ্যালু যেটা ছিল তার 1%, তাহলে 10,80,000 টাকার 1%, তাহলে 10,800 টাকা। তাহলে এটা যোগ করে আমার আসছে কি মোট C&F ভ্যালু, সেটা কত টাকা? 10,90,800 টাকা। পরবর্তীতে বলছিল এই যে আমদানি কর্তৃপক্ষ 60% তার উপরে আমদানি শুল্ক আরোপ করেছে। তাহলে আমি কত টাকার পণ্য কিনেছিলাম? 10,90,800 টাকার পণ্য কিনেছিলাম। এই পণ্যের উপরে আমার 60% ভ্যাট আরোপ করছে শুল্ক কর্তৃপক্ষ। তাহলে 10,90,800 টাকার উপরে যদি আমরা 60% আরোপ করি, তাহলে আসে 6,45,480 টাকা। তাহলে এটা যোগ করলে আসে আমাদের কত টাকা? 17,45,280 টাকা। এটা হচ্ছে আমার আমদানি কর পরিশোধ মূল্য, অর্থাৎ আমদানি আমরা করছিলাম একটা পণ্য, তার জন্য আমরা মূল্য কর পরিশোধ করে যে মূল্যটা আসছে সেটা। অর্থাৎ দেখেন, আমরা সেই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনছিলাম, তার বীমা খরচ দিছিলাম, এবং বীমা খরচ দেওয়ার পর যখন আমাদের সেটা দেশে পৌঁছালো, সেখানে আমার আমদানি খরচ দিলাম, দিয়ে আমার মোট আমদানি কর পরিশোধ মূল্য, অর্থাৎ আমদানি করে কর পরিশোধ করে যে মূল্যটা আসছে সেটাই হচ্ছে আমার 17,45,280 টাকা। এটা হচ্ছে আমার একটা পার্ট গেল। এরপরে দেখেন, আমাকে বেশ কয়েকটা তথ্য আরো বলা আছে। ভ্যাট বলা আছে 15%, সাপ্লিমেন্টারি শুল্ক আছে 10%, অগ্রিম আয়কর আছে 2.5%, ভৌত অবকাঠামো বা সারচার্জ আছে 25%। তাহলে এই যে সাপ্লিমেন্টারি শুল্ক বলেন, আপনার কাছে দেখেন যা আছে এই সবকিছু এখন যোগ করতে হবে আপনাকে। কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে আপনাকে, সাপ্লিমেন্টারি শুল্ক বলতে কি? অর্থাৎ আপনি যে এক্সেস ডিউটি বলা হয় যেটাকে, এই অংশটা আপনাকে আগে যোগ করতে হবে। ভ্যাট, অগ্রিম কর আর ভৌত অবকাঠামো সারচার্জ এটা হচ্ছে পরে। তাহলে দেখেন, আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি যদি আমরা যোগ করি 10%, তাহলে 17,45,280 টাকার উপরে 10% যোগ করলে আমাদের আসে 1,74,528 টাকা। তাহলে এই সম্পূর্ণটা যোগ করলে আসছে আমার 19,19,19,808 টাকা। এটা হচ্ছে মূসক আরোপযোগ্য মূল্য। তাহলে এই যে মূসক আরোপযোগ্য মূল্য সবসময় মনে রাখতে হবে, মূসক আরোপযোগ্য মূল্যের উপরেই আমরা ভ্যাট কাটবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মূসক আরোপযোগ্য মূল্য যেটা থাকবে তার উপরে আমরা ভ্যাট কাটবো। আর যে অংশগুলো দেওয়া আছে সব কিছু আমরা ওই CNF মূল্যের উপরে কাটবো। তাহলে দেখেন, এই জায়গায় আমার বলা ছিল 15% ভ্যাট, 2.5% অগ্রিম আয়কর, আর ভৌত অবকাঠামোর যে সারচার্জ সেটা ছিল 2.5%। তাই দেখেন, আমরা ভ্যাট কাটছি কত পার্সেন্ট? 15%। কার উপরে? 19,19,808 টাকার উপরে, অর্থাৎ এই টাকার উপরে, ভ্যাট আরোপযোগ্য মূল্যের উপরে। অগ্রিম আয়কর কাটছি আমরা 2.5% হারে, এটা কার উপরে? সিএনএফ ভ্যালুর উপরে। মোট যে সিএনএফ ভ্যালু ছিল আমাদের তার উপরে 10,90,800 টাকা। ভৌত অবকাঠামোর সারচার্জও কাটছি আমরা কার উপরে? আমাদের যে মোট সিএনএফ ভ্যালু ছিল তার উপরে।
তাহলে এই তিনটা যোগ করলে আমার আসছে কত টাকা? 3,42,511 টাকা। এই টোটাল অংশটা যোগ করে, অর্থাৎ আমাদের কাছে মূসক আরোপযোগ্য মূল্যের সাথে আমরা যে ভ্যাট, অগ্রিম আয়কর আর ভৌত অবকাঠামো সারচার্জ ক্যালকুলেশন করে আমাদের কাছে আসছে কত? 22,62,319 টাকা। তাহলে এই 22,62,319 টাকা আমার কয়টি মোবাইল ফোনের মূল্য আসলো? এটা আসলো আমাদের মোট 600টি মোবাইল ফোনের মূল্য। তাহলে আমরা যদি এখন আমাদের কাছে যে অংশটা আসছে 22,62,, তাহলে দেখেন আমাদের আসছে, আমাদের এই যে অংশটা তাহলে আমরা এখানে দেখছিলাম, তাহলে আমরা কোন পর্যন্ত আসছিলাম? আচ্ছা, আমাদের কোডিংটা আউট হয়েছিল। আচ্ছা, দেখেন তাহলে আমাদের এই পর্যন্ত ছিল, মোট ব্যয় ছিল আমাদের এখানে কত টাকা? 22,62,319 টাকা। এই 22,62,319 টাকা আমার কতগুলো পণ্যের ব্যয় ছিল? আমার ছিল মোট 600টি পণ্যের ব্যয়। তাহলে 22,62,319 টাকাকে আমরা যদি 600 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন আমাদের কত আসছে। আমাদের কাছে আসছে এই অংশটা, যেটা আসছে 3,770.53 টাকা। তাহলে প্রত্যেকটি পণ্যের আমাদের মূল্য আসলো কত টাকা? 3,770.53 টাকা। কিন্তু দেখেন আমরা ওই পণ্যগুলো কিনেছিলাম কয় টাকা করে? পণ্যগুলো কিনছিলাম 1,800 টাকা করে। 1,800 টাকা থেকে আমাদের দেখেন 3,600 টাকা, 18 × 2 = 36, ডাবল, অর্থাৎ ডাবলেরও বেশি কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এই কারণে কিন্তু আমরা দেখেন যখন বাইরে থেকে একটা পণ্য কিনি, সেই দেশে যত দাম থাকে তার বেশ কয়েক গুণ বেড়ে যেতে পারে অবশ্যই আমাদের পণ্যের উপরে, যে আমাদের অনেক গুণক, বেশ কিছু কিছু সময় 100, 150, 200%ও শুল্ক নিয়ে থাকে সরকার। তখন আমাদের এইভাবে কিন্তু পণ্যের দাম বেড়ে যায়। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা একটা তথ্য বুঝলাম যে আমরা কিভাবে আমাদের এই ধরনের অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছে, আমাদের দেখেন পরবর্তীতে আরো একটা অঙ্ক আছে। পরবর্তী অঙ্কটা কিভাবে বলছে? পরবর্তী অঙ্কটা বলছে, জনাব আলিম একজন আমদানিকারক। তিনি 80 লাখ টাকার কাঁচামাল আমদানি করে। তিনি 90 লাখ টাকায় ওই পণ্যটি আবার বিক্রি করছে জনাব সেলিমের কাছে। জনাব সেলিম সাহেব আবার উক্ত পণ্য উৎপাদন খরচ ও লাভ সহ বিক্রি করছে 1,20 লাখ টাকায় জনাব নয়ন সাহেবের কাছে। এবার নয়ন সাহেব আবার সেটাকে পাইকারি ব্যবসায়ীর কাছে, হৃদয়ের কাছে বিক্রি করছে 1,30 লাখ টাকায়। পরবর্তীতে বলছে এই টাকায় যখন সে বিক্রি করছে, পরবর্তীতে এসে দেখেন আবার কি হচ্ছে। এই বিক্রয় করার পর আবার তার উপরে সর্বোচ্চ 15%, অর্থাৎ সর্বক্ষেত্রে 15% হারে আমাকে ভ্যাট ধরতে হবে। তাহলে আমি বিক্রি করছিলাম মোট, প্রথমে, প্রথমে আমি আমদানি করছিলাম 80,000 টাকায়, আর সেই আমদানিকৃত পণ্য আরো 2-3 জনের হাত ঘুরে দাম হয়ে গেছে কত টাকা? খুচরা ব্যবসায়ীর কাছে যখন যাবে, পাইকারের কাছে, 1,30 লাখ টাকা। তাহলে এটা আমাকে প্রত্যেক স্তরে যে ভ্যাটটা হয়েছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাই দেখেন আমরা একটা স্তর, বিক্রেতা, ক্রয় মূল্য, মূল্য সংযোজন আর মূল্য সংযোজন কর 15%, এটা আমরা নির্ণয় করার চেষ্টা করছি। দেখেন প্রথম অবস্থায় স্তর কয়টা? পাঁচটা, চারটা, সেই চারটে স্তর লেখা আছে। প্রথম স্তরে আছে আমদানিকারক জনাব আলিম। 80 লাখ টাকা দিয়ে পণ্যটা কিনছিল, কিনে সম্পূর্ণটার উপরে তাহলে তাকে ভ্যাট দিতে হবে। তাই 80 লাখ টাকার উপরেই ভ্যাট দিল কত টাকা? 12 লাখ টাকা, 15%। পরবর্তীতে জনাব সেলিম আবার কি করছে? 90 লাখ টাকা, জনাব সেলিম ওই পণ্যটা কিনছে আলিম সাহেবের কাছ থেকে 90 লাখ টাকায়। তাহলে দেখেন তোমার ভ্যাট দেয়া হয়নি কত টাকায়? 10 লাখ টাকায়, অর্থাৎ দুইটার ব্যবধান। এই 10 লাখ টাকার উপর ভ্যাট দিচ্ছে আবার 15%, তাহলে 1,50,000 টাকা। তৃতীয় স্তরে এসে সেলিম সাহেব নয়নের কাছে বিক্রি করছে আবার 1,20 লাখ টাকায়। তাহলে 90 লাখ আর এখানে 1,20 লাখ, তাহলে এখানে 30 লাখ। এই 30 লাখের উপরে আবার ভ্যাট দিচ্ছে কত? 15%, তাহলে 4,50,000 টাকা। পরবর্তীতে চতুর্থ স্তরে এসে বলছে জনাব হৃদয় সাহেব তার কাছ থেকে, নয়নের কাছ থেকে কিনছে, সেখানে তার মূল্য কত ছিল? 1,30 লাখ টাকা। তাহলে এই যে 1,30 লাখ টাকা
আমার আবার এই যে 10, দেখেন এখানে তাহলে ডিফারেন্স 10 লাখ টাকা, তাহলে এই 10 লাখ টাকার ভ্যাট আবার 1,50,000 টাকা। এই টোটাল ভ্যাটটা মিলে হয়েছে আমার কত টাকা? 19,50,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার প্রদেয় মূল্য সংযোজন কর বা মূসক। দেখেন আমরা যখন বড় টেবিলের অর্থাৎ ছকের মাধ্যমে অঙ্কগুলো করছিলাম, সেখানে আমাদের একটা তথ্য ছিল, আমরা মূসক নির্ণয় করতাম। সেখানে কি করতাম, আমরা মোট ভ্যাটের থেকে আমরা বাদ দিতাম, কিন্তু আমরা যে কাঁচামাল ক্রয় ক্ষেত্রে যতটুকু আমরা ক্যালকুলেশন করতাম ততটুক। দেখেন সেই বিষয়টা এখানেও সেরকম ধরনের। আপনি এই যে অংশটা কিনছেন 80,000 টাকার পণ্য কিনছেন 90,000 টাকায়, তাহলে এই পণ্যটা যে 10,000 টাকা, ওই এক্সট্রা অংশটুকুর আপনি ভ্যাট দিচ্ছেন দ্বিতীয়বারে। তারপরে আপনি যখন আবার 90,000 টাকার পণ্য বিক্রি করছিলেন 1,20,00,000 টাকায়, তখন কিন্তু আপনি আবার ভ্যাট দিছিলেন ওই শুধুমাত্র 30 লাখ টাকায়। আবার 1,30,00,000 টাকার পণ্য বিক্রি করছেন 1,20,00,000 টাকারটা বিক্রি করছেন 1,30,00,000 টাকায়, ভ্যাট দিছিলেন আপনি আবার ওই 10 লাখ টাকায়। এইভাবে কিন্তু আপনার এই অংশটা ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের কিন্তু এ পর্যন্ত শেষ এই অধ্যায়। আমরা আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় তাহলে শুরু করতে পারবো। ভালো থাকবেন আপনারা।